সকাল থেকেই আকাশ ছিল ভারী, সঙ্গে অস্বস্তিকর গরম। তবে দুপুর গড়াতেই বদলে যায় ছবিটা। কালো মেঘে ঢেকে যায় কলকাতার আকাশ। তারপরই শুরু হয় ঝড় বৃষ্টি। প্রবল কালবৈশাখীর দাপটে কার্যত লণ্ডভণ্ড হয়ে যায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দুপুর 2:45 থেকে 2:47 মধ্যে কলকাতার আলিপুর এলাকায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ পৌঁছয় ঘণ্টায় 88 কিলোমিটার। একইভাবে দমদমে দুপুর 2:29 থেকে 2:30 মধ্যে ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় 74 কিলোমিটার। সেটা যেটা হয়েছে কলকাতাতে আমাদের 2:47 নাগাদ দুপুরে আমাদের সর্বোচ্চ বাতাসের গতিবেগ 88 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। আর এটা 2 মিনিট স্থায়িত্ব ছিল, একটু কালবৈশাখীর ঝড় যেমন হয়, আর এর সঙ্গে সঙ্গে বৃষ্টিও হয়েছে। প্রবল ঝড়ের জেরে পার্ক সার্কাস, সল্টলেক সহ শহরের একাধিক এলাকায় গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটে। শুধু কলকাতায় নয়, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই এদিন ঝড় বৃষ্টির দাপট দেখা যায়। অন্যদিকে ঝড়ের মধ্যেই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড়ে পড়া আম কুড়োতে গিয়ে মৃত্যু হয় প্রায় 40 বছর বয়সী গিরি নামে এক ব্যক্তির। প্রাথমিক অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় চক্র রেল পরিষেবা। ইডেন গার্ডেন স্টেশনের কাছে রেল লাইনে মৃতদেহ পড়ে থাকায় ট্রেন চলাচলেও প্রভাব পড়ে। ক্রিয়েটিভ ক্যারিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। এদিন হাওড়া শহরেও ঝড় বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। প্রবল ঝড়ে ফোরশোর রোড সহ একাধিক এলাকায় গাছ উপড়ে রাস্তায় পড়ে যায়, ফলে ব্যাহত হয় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হাওড়া পুরসভার বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। এদিকে ঝড় বৃষ্টির জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট 7 জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ঝড় বৃষ্টিতে এবং বজ্রপাতে কলকাতা সহ রাজ্যের বহু জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের কলকাতা কর্পোরেশন, বিধাননগর কর্পোরেশন, এগুলোতে কলকাতা পুলিশ কর্পোরেশন এবং আমাদের যারা লোকজন আছেন তারা করছেন। মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয় এটা মনিটরিং করছেন, অনেকটাই ক্লিয়ার হয়েছে। তো ওভারঅল রাজ্যের বহু জায়গায়, সাউথ 24 পরগনা, নর্থ, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া, এই জায়গাগুলি থেকে অনেক জায়গা থেকেই বড় বড় গাছ পড়ে যাওয়া, অন্যান্য অনেক কিছু খবর এসেছে। কলকাতাতেও দেখেছেন কিছু গাড়ির উপরে গাছ পড়েছে, কিছু ইনডোরও আছে। আমাদের এই ঝড়ে এবং বিভিন্ন কারণ আছে, ইলেকট্রিক শক আছে, রেলের আপনার হাউস কোলাপস আছে, আর আপনার লাইটনিং আছে। সব মিলিয়ে 7 জন মারা গেছে। 7 জন মারা গেছেন। আমরা এখানে হোম সেক্রেটারি আছেন, ডিজাস্টার ম্যানেজমেন্টের সেক্রেটারি আমার সাথে আছেন, আমাদের মাননীয় মন্ত্রী আছেন। আমরা আমাদের সরকারের যে দপ্তরগুলো আছে তারা মনিটরিংও করছেন। পুলিশকে বলা হয়েছে এবং জেলা শাসকদের বলা হয়েছে পোস্টমর্টম বা অন্যান্য যেগুলো করা। আমরা সরকারের পক্ষ থেকে এই 7টি পরিবারকে আবারও বলি, ক্ষতিপূরণ দিয়ে মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, সবাই জানেন। আমরা 4 লক্ষ টাকা করে তাদেরকে ক্ষতিপূরণ ঘোষণা করছি এবং 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ জেলা শাসকরা স্থানীয় বিধায়কদের নিয়ে দ্রুততার সঙ্গে এই তাদের কম্পেনসেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। আর যারা আহত হয়েছেন তাদেরকেও আমরা কম্পেনসেশন দেবো, কিন্তু সেটা এখনই না বলে ওদের যাতে চিকিৎসাটা সরকারিভাবে আমরা দ্রুততার সঙ্গে করতে পারি সেটাও আমরা নির্দেশ দিয়েছি। দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনও নজর থাকবে আকাশের দিকেই। সুব্রত রায়ের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।
মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা। এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।